যুবভারতীর বিশৃঙ্খলায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজই বৈঠকে বসছে তদন্ত কমিটি। পুলিশকে এফআইআর করার নির্দেশ তদন্ত কমিটি। সোমরাজের থেকে আরো ডিটেলে জানবো। সোমরাজ, কখন কাজ শুরু করবে এই কমিটি, কি জানা যাচ্ছে? আর দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আজই বৈঠকে বসছে তদন্ত কমিটি। বিকেলের পর এই তদন্ত কমিটি বৈঠকে বসবেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ কান্ত ইতিমধ্যেই নবান্নে এসে পৌঁছেছেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নেই তদন্ত কমিটির বৈঠক হতে চলেছে। পুলিশকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনায় এফআইআর করতে এবং পুলিশের তরফেও এফআইআর করার পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই রিপোর্ট নিয়েই আজ বিকেলের পরই তদন্ত কমিটি বৈঠকে বসছেন। ইতিমধ্যেই নবান্নের তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে আজকের বৈঠকে। বিকেলের পরই এই বৈঠকে হবে, যেখানে তুমি জানো প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় তিনি রয়েছেন, তাকে নিয়েই এই বৈঠক করা হবে এবং নবান্নেই হতে চলেছে এই বৈঠক বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই বৈঠকের পর গোটা বিষয়টা স্পষ্ট হবে যে এই যুবভারতীর যে বিশৃঙ্খলার ঘটনা, তাতে পুলিশের কি ভূমিকা রয়েছে বা বিশেষ করে যে সংস্থা এই গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে ছিল সেই সংস্থার তরফে কি কি গাফিলতি উঠে এসেছে। আপাতত পুলিশের রিপোর্টের অপেক্ষা এবং পুলিশের থেকে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে তদন্ত কমিটির তরফে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এবং সেই রিপোর্ট নিয়েই আজ বিকেলের পরেই নবান্নে এই বৈঠক হতে চলেছে তদন্ত কমিটির বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। বিশেষ তদন্ত কমিটি গঠন হয়েছে এবং আজই বৈঠকে বসছে, বিকেলেই এই বৈঠকে বসছে এই তদন্ত কমিটি এবং মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার জন্য এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন।